আপনারা যারা মোটা মানুষের জন্য গোল গলা মেক্সি তৈরি করতে ভয় পান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে 2 হাত বহরের কাপড় দিয়ে মোটা মানুষের জন্য আজকে গোল গলা মেক্সি কাটিং শেখাবো। এই মেক্সিটির বডি হবে 44 ইঞ্চি পরিমাণ। এইখানে কাপড় আছে 2 হাত বহরের 3.5 গজ পরিমাণ। সর্বপ্রথম দেখেন কাপড়ের ভাঁজটা এভাবে খুলে নেবেন, বাজার থেকে কেনার পর ঠিক এরকম থাকবে। তো আমাদের এই পাশ থেকে 3/4 হাতার জন্য 19 ইঞ্চি পরিমাণ কাপড়টা কেটে নিতে হবে। এক সাইড থেকে এইভাবে মার্জিন করে আমরা হাতার কাপড়টি আমরা এইভাবে বের করে নিব। এরপর বাকি যে কাপড়টা থাকবে সেই কাপড়টাকে উল্টা পাশে ভাঁজ করতে হবে। প্রথমে এই পাশের পাড়ের মাথা থেকে ধরে এই পাশের মাথাটা এক জায়গায় করে প্রথমে আপনারা 2 পাট করবেন। এইভাবে কাপড়টা একটু ঝাঁকি দিয়ে নেবেন, তাহলে সমান হয়ে যাবে। এরপরে কাপড়টাকে আবার 4 পাটে ভাঁজ করবেন ঠিক এইভাবে। এরপরে দেখেন এইভাবে একটু ডলা দিয়ে নেবেন চতুর সাইডে, যাতে কাপড়টা একদম সমান হয়ে থাকে। এখানে আটকানো অংশ আছে, সামনের দিকে থাকবে খোলা অংশ পায়ের সাইড। এখানে 4 পাট কাপড় 1 2 3 4 এভাবে 4 পাট কাপড় করে নেবেন, ঠিক আছে। এরপরে একদম সমান করে আবারও রেখে দিলাম। এরপরে দেখেন এখন মেক্সিটির লম্বার মাপ নিতে হবে। তার জন্য প্রথমে 3 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে একটা মার্জিন করবেন। অবশ্যই যে কোনো মেক্সির জন্য 3 ইঞ্চি লম্বার দিকে কাপড়টা এভাবে মার্জিন করে নেবেন। এরপর এই কাপড়টা এইখানে ভাঁজ করে দিতে হবে সেলাই করার পর, ঠিক আছে। এখন ভাঁজ করে দেওয়ার পর এখান থেকে মেক্সিটির লম্বার মাপ নিতে হবে। 3.5 গজ কাপড় নিলে সর্বোচ্চ 51 ইঞ্চি পর্যন্ত লম্বাটি দিতে পারবেন। আমি এখানে 51 ইঞ্চি লম্বাটি আমি দিয়ে নিচ্ছি। তাহলে দর্শক 3.5 গজ পরিমাণ কাপড় নিলে 3/4 হাতা দিতে পারবেন এবং কি 51 ইঞ্চি পর্যন্ত মেক্সি লম্বা আপনি তৈরি করতে পারবেন। এখানে দেখেন খোলা অংশ, এই খোলা অংশ থেকে আমরা প্রথমেই 1.5 ইঞ্চি নিয়ে নিব। গোল গলা মেক্সি হলে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে একটা মার্জিন করব, তাহলে আমাদের আর বডি কখনো ছোট হবে না। এই মার্জিন থেকে যত ইঞ্চি বডি হবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নিব। 44 ইঞ্চি বডিকে 4 ভাগ করলে 1 ভাগ 11 ইঞ্চি হবে। এখানে নিব 11 ইঞ্চি, ঠিক এখানেও ধরবো, এখানেও নিব 11 ইঞ্চি পরিমাণ নিয়ে এ দাগের সাথে এই দাগটা মিলিয়ে একটা মার্জিন করে নিব। এরপরে দর্শক সামনের যে কাপড়টা দেখতেছেন এইখানে, এই কাপড়টা আমরা এখানে ভাঁজ করব। এখানে দেখেন ঠিক এইভাবে ভাঁজ করে দিবেন। এরপর এই মার্জিন সোজা পড়ছে কিনা সেটা দেখে নেবেন। অবশ্যই মার্জিন সোজা করে আপনারা এই ভাঁজটা করে নেবেন। এইখানে একটু ডলা দিয়ে নেবেন। এরপর এখানকার মার্জিনটা আবারও দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর দেখেন সামনের থেকে এইখানে আমরা 44 ইঞ্চি বডির জন্য আর মহল নিব 6 ইঞ্চি 2 পয়েন্ট। এখানে একটা মার্জিন টেনে নিব। এরপর নিতে হবে আমাদের পুটের মাপ। এখান থেকে পুটের মাপ নিব 44 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি পরিমাণ। এখানে নিব 7 ইঞ্চি, এখানেও ধরবো 7 ইঞ্চি। তাহলে আমাদের যে হাতার এখানকার মার্জিনটা একদম সোজা করতে পারবো, ঠিক আছে। এরপর এখান থেকে কোনা বরাবর একটা মার্জিন করতে হবে। যারা নতুন আছেন এইভাবে মার্জিন করবেন। এরপর এখানে নিব 1 ইঞ্চি পরিমাণ। এরপর ফিতাটা উপর থেকে ধরে এখানে নিব, এখানে একটা মার্জিন। এরপর এখান থেকে হাতার এই রাউন্ডটা করে নিব। যারা নতুন আছেন অবশ্যই আপনারা এইভাবে মাপজোক নিয়ে হাতার রাউন্ডটা সুন্দর করে নিতে পারবেন, ঠিক আছে। এরপরে নিতে হবে আপনাদের গলার মাপ। তো গলার পাশে এখান থেকে নিতে হবে 44 ইঞ্চি বডির জন্য 2.5 ইঞ্চি পরিমাণ। এখানে নিলাম আমি 2.5 ইঞ্চি। তো এই মাপটাও আবার আপনাদের একটু নিচের দিকে ধরে এখানেও 2.5 ইঞ্চি নিয়ে এইখানকার মার্জিনটা সোজা করতে হবে। যারা বলেন গলা ভালো হয় না, তো স্টেপ বাই স্টেপ মার্জিনগুলো করে নেবেন। এরপর এখান থেকে গলার লম্বাটা নিব 5 ইঞ্চি। 44 ইঞ্চি বডির জন্য আপনি চাইলে আরও বড় রাখতে পারেন, সমস্যা নাই। এখানকার মার্জিনটা এইভাবে দিয়ে দিবেন। এরপর গলাটা খুব সুন্দর করে এইভাবে গোল একটা রাউন্ড শেপ দিয়ে দিবেন। যারা নতুন আছেন এইভাবে রাউন্ড করে নেবেন। এখানে যে কাপড়টা আছে এই কাপড় থেকে আমাদের গলার পট্টির কাপড়টি বের করে নিতে হবে, অর্থাৎ গলার যে গোল রাউন্ড শেপটা এই কাপড় থেকেই বের করে নিতে হবে এইভাবে। এখন এইখান থেকে দেখেন গলার পাশে নিয়েছিলাম 2.5 ইঞ্চি। এরপর এখানে যতটুকু পরিমাণ কাপড় আছে এখানে দেখেন 1.5 ইঞ্চি। আর এখান থেকে লম্বার মাপ নেওয়ার পর যে মার্জিন, এই মার্জিন থেকে নিব আমরা 2 ইঞ্চি। এখানে একটা মার্জিন করে নিব। মার্জিন করার পর এই পাশে যে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়টা আছে এই কাপড় বরাবর একটা মার্জিন করে দিবেন। ঠিক এইভাবে মার্জিন করবেন। মার্জিন করার পর গলার এখানে যেভাবে রাউন্ড করছেন, তো এইখানেও ঠিক একইভাবে রাউন্ডটা করে নেবেন। তাহলেই দেখবেন যে গোল একটা শেপ চলে আসবে গোল গলার। তো এইভাবে রাউন্ডগুলো করার পর প্রথমে গলা কাটিং করবেন। তো দেখেন এই যে গলারটা কাটিং করে নিলাম। তো যেভাবে মার্জিন করছিলাম তো সেই মার্জিন দেখে দেখে আমরা এখন কাটিংটা করব। এই যে দেখেন গলার পট্টির কাপড়টা বের হয়ে আসলো। এটা কিন্তু 44 ইঞ্চি বডির জন্য গোল গলা মেক্সি কাটিং করলাম। এখান থেকে এটা হচ্ছে হাতার আর মহল। ঠিক এইভাবে কাটিংটা করে নেবেন খুব সুন্দর করে। কাটিং করে নেওয়ার পর দেখেন এই পাশের যে কোণাটা, এই কোণাটা কেটে একদম সমান করে দিতে হবে।
এখন এইখান থেকে কুচির জন্য আটকানো সাইড থেকে নিতে হবে 6 ইঞ্চি, 44 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি নেবেন। এখানে চিহ্ন করে এখান থেকে যখন সেলাই করবেন কুচিটা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন গলার পট্টির কাপড়টা একদম চিকন বের হলো, কারণ বডি বেশি তার জন্য। বডি কম হলে এই গলার পট্টির কাপড়টা আরও একটু মোটা বের হতো। এটা হচ্ছে হাতার যে কাপড়টা প্রথমে কাটিং করছিলাম 3/4 হাতা। এই কাপড়টাকে উল্টা পাশে দেখেন প্রথমে একটা ভাঁজ দিবেন, এরপর আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করবেন। এখানে 4 পার্ট করে নেওয়ার পর এইভাবে মাপ দিবেন। দেখেন এখানে আছে 8 ইঞ্চি 2 পয়েন্ট, আমাদের প্রয়োজন হচ্ছে 9 ইঞ্চি। তাহলে হাতার এখানে জয়েন, তো জয়েন যে কোনো এক পাশে দিতে হবে। তো দেখেন সামনের কাপড়টা সামনের দিকে বাড়তি করে দিলাম, তাহলে আমাদের যে নিচে যে কাপড়টা ভাঁজ করা আছে নিচের কাপড়টার মধ্যে আমাদের জয়েন দিতে হবে, তাহলে আমাদের পিছন পাটে জয়েনটা থাকবে। তো এইখানে একটা মার্জিন করব সামনের দিকে একটু কাপড় রেখে। এই মার্জিন থেকে হাতাটির লম্বা যার যতটা প্রয়োজন নেবেন, নেওয়ার পরে এখানে একটা চিহ্ন করবেন। হাতার একটা রাউন্ড শেপ করতে হয়, তার জন্য নেবেন 3.5 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করে এরকম পাশাপাশি 2টা মার্জিন করবেন। ঠিক এইভাবে মার্জিন করার পর এইভাবে ফিতাটা কোনাকুনি করে ধরে আপনারা নেবেন 9 ইঞ্চি পরিমাণ, 44 ইঞ্চি বডির জন্য 9 ইঞ্চি। 9 ইঞ্চি নেওয়ার পর এখানে হাতার মুখের মাপ নিব আমি 5 ইঞ্চি, সেলাই করার জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো। এরপর ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ নেবেন। রাউন্ডটার যে শেপের যে রাউন্ডটা আছে উপর দিকে বেশিটা রেখে ঠিক এইভাবে রাউন্ড শেপটা করে নেবেন। ঠিক আছে, একদম সোজা করে রাউন্ড শেপটা করে নেওয়ার পর এইভাবে যেভাবে আমি হাতাটা কাটিং করতেছি এইভাবে হাতা কাটিং করবেন। অনেকে হাতা কাটিং করেন হাতা রাউন্ড হয় না, সেই ক্ষেত্রে হাতা লাগানোর পর হাতটা কিন্তু ভালো মিলবে না। এখানে চিহ্ন করার পর এই যে আমাদের এই পাশে যে জয়েন্টটা, এই জয়েন্টটা আমরা দিয়ে নিব। এইখানকার থেকে ছাড় থেকে যে কাপড়টা বের হলো এই কাপড়টা এখানে 2 পাট আছে, এইভাবে বসিয়ে আমরা একটু কেটে নিব। এরপর এই কাপড়টা এটা উপরে উঠিয়ে আমরা এই পাশের কাপড়টা এইভাবে ভাঁজ করে দিব। দেওয়ার পর এখন আমরা এইভাবে কাটিং করে নিব, অথবা আপনার সেলাই করার সময় জয়েন দেওয়ার পর এইভাবে সোজা করে কাটতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই যে দেখেন হাতার সাইডে জয়েন্টটা দিয়ে নিলাম, কারণ 44 ইঞ্চি বডি 2 হাত বহরের কাপড়, এজন্য কিন্তু হাতার মহড়ার জয়েন পড়বে। 2.5 হাত বহরের কাপড় নিলে কিন্তু হাতার মহড়ার জয়েন পড়বে না। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সময় কম থাকার কারণে এটা সেলাই ভিডিওটা দিতে পারি নাই, কারণ কাস্টমারের জন্য ইমার্জেন্সি একটা কাজ করে দিয়েছিলাম, তো তার জন্য এটা কোনো সেলাই ভিডিও করতে পারি। যারা সেলাই ভিডিও সহকারে দেখতে চান এই চ্যানেলে আপলোড করা আছে, সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে